দাঁড়ান দূর বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল, এখন এলো না, আর বোধহয় আসবেন। কি করব? অপেক্ষা করবো আর কিছুক্ষণ? না না, আমাকে ইগনোর করার জন্যই আসবে বলেছিল। যাই, বাড়ি যাই। কে? অন্ধকারকে যখন এতই ভয়, তখন ওখানে বসে আছো কেন শুনি? অন্ধকারটা হলো কার জন্য শুনি? হ্যাঁ, কখন আসার কথা ছিল? তাও তো তোমায় কথা দিয়েছিলাম বলে এলাম। বাড়ির যা অবস্থা, বেরানোর তো কোনো জো ছিল না। এখন তুমিও যাও, আমিও আসি। মানে কি? এই তো এলি। অতটুকুতেই খুশি থাকো, আজ আর আমার কথা বলার সময় নাই। বললেই হবে, বললেই হবে। আমি কি এমনি এমনি এতক্ষণ ধরে ওয়েট করছি নাকি তোমার জন্য? তুমি রে বড্ড জ্বালাও, কি বলবে তাড়াতাড়ি বলো। ও, এমনিতে দিন রাত্রির মাঠে ঘাটে নদীর ধারে টোটো করে ঘুরে বেড়াচ্ছ, এখন কিসের তারা? শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে, আমায় তাড়াতাড়ি যেতে হবে। হোয়াট? শ্বশুর বাড়ি? মানে তুমি? মাই বৈশাখ মাসে আমার বিয়ে দেবে বলে ঠিক করেছে। আমি চলে যাব শ্বশুর বাড়ি। আমি তোমার জন্য কলকাতা না গিয়ে এখানে বসে আছি, আর তুমি? নয় মানে এই ভর সন্ধ্যেবেলা তোর দিদি এখন কোথায় গেছে? মিঠু, আমারে সত্যি কথা ক। মিঠু, ও কি কইরা জানবি? ওরে সারান দে। না, সারান দিব না। ও সব জানে, ও সব জানে। মিঠু, বল দিদি কোথায় গেছে? দিদি তো তোমারই সব কথা বলে না, আর আমারই বলবে। শুনি সচ্ছি গাছ করস। মিঠু, 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 বুঝোস না কেন? বাইরে লোকজন বসে আছে, আমাকে মান সম্মান একদম ধুলাই মিশা যাইব। আমারে বল না, দিদি কোথায়? আমি সত্যিই জানি না মা। ঠাস করে কান্নাকাটি জুড়লে কি মান সম্মান কিছু বাড়বো? হ্যাঁ, সেখানেই যাক, বাঁচা গেছে। তুই শান্ত হ, দেবো শান্ত হ। আমি ওদের বুঝাই বলতাছি। হ্যাঁ, যাই একবার যাই। আপনি ওকে বুঝাই বলবেন আর ওরাও বুঝবো। তাছাড়া কুসুম এই ভর সন্ধ্যেবেলা বাইর হইব কেন? বাইরে যাবোই বা কোথায়? পুকুর ঘাটে মাঠে গেছে বোধ হয়। হাই, দিদি কোথায়? হ্যাঁ, ও কি করস? নির্ঘাত, নির্ঘাত ভাগছে। এখন কি হইব? তুলে নিয়ে যাব, তুলে নিয়ে যাব। সর্বনাশ, সর্বনাশ হইব আজ। ঠাকুর, ঠাকুর আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো ঠাকুর। আচ্ছা মা, এটা কি হচ্ছে বলো?
তো যে যাচ্ছে কেউ আর ফিরছে না, ডাকতে গেছে না বানিয়ে আনতে গেছে। প্রথমে ঠান্দি গেল, সেও ফিরল না, কাকিমা গেল, সেও ফিরল না। এরপর কি আমায় যেতে হবে নাকি? এ বাবা, না না গোপাল, তোকে কেন যেতে হবে? তুই ঠান্ডা হয়ে বস, আমি দেখছি। বোনটা কি সর্বনাশ! মানে মা ঠাকুমা তো গেছে ভেতরে, তাই না? মা ঠাকুমা তো গেছে, তাই না? কুঞ্জ, ওরা তো গুরুজন মানুষ, হ্যাঁ, বয়স্ক মানুষ, তারাই সাজাই গুজাই নিয়ে আসুক কুসুম রে, সেইটাই তো ভালো, সেইটাই ভালো না? মা, এ কি গাজর যে ঝুলিয়ে রেখেছে? আচ্ছা, আমরা আশীর্বাদ করতে এসেছি না ট্রেনের টিকিটের জন্য কাউন্টারে লাইন দিয়েছি? এ তো কিছুই বুঝতে পারছি না। কই মায়া, কই আপনি? কো আমরা আমরা আসলে নিজেদের মধ্যে একটু একটু আলাপ আলোচনা করতেছিলাম আর কি। মানে আপনাদের কাছে আমাকে আমাকে একটা অনুরোধ আছে। কি অনুরোধ? মানে এখন তো সত্যির মাস, হ্যাঁ, মল মাস, এখন তো শুভ কাজ হয় না, তো বৈশাখ মাস আসুক, তখন না হয় ভাবনা চিন্তা করা যাবে। মানেটা কি? আমাকে কি এখন বিয়ের জন্য বৈশাখ মাস অব্দি অপেক্ষা করতে হবে না? বাবা পল্টন, পল্টন না, গোপাল, গোপাল, গোপাল। বড়রা যখন কথা কয় না, তখন ছোটরা চুপ করে থাকে। হ্যাঁ, তুমি চুপ করে থাকো। ঠিক আছে। আমি আমি সকলের মঙ্গলের জন্যই কইতাছি, তুমি এমন হালু হালু। তুমি তোমার মারে যে গাও, আমি ঠিক কইছি না ভুল কইছি? মা কি বলছি? আমায় এখন অপেক্ষা করতে হবে? আমি কিন্তু এত দেরি করতে পারবো না। তোমার বিয়ে করতে হইব না, আমি কুসুমের বিয়া দিব না। কিছু বললেন? বাবা গোপাল, একটা কথা আছে যে সবুরে মেওয়া ফলে, তো ভালো কামের লোকে না একটু সময় দেওয়ার দরকার। হ্যাঁ, তোর দিনে কুসুমের বাবার হাতখানো ভালো হয়ে যাব, আর আমরা ধুমধাম করে মায়ের বিয়ে দেবো। কি আপনি কি কন মা জননী? বল ভাই। এসব নাটক আমি খুব ভালো করে বুঝি। আমার নাম গোপাল, বেশি বাড়াবাড়ি করলে না ছাল ছাড়িয়ে ডুগডুগি বাজিয়ে দেবো। বল কুসুম কোথায়? কোথায় কুসুম? ভাই তুইও যেখানে, আমিও তো সেখানে, আমি কি করে জানবো কুসুম কোথায়? বল। মীরা, ঠিক আছে। আমি ঠিক আছে, আমি ঠিক আছে। মীরা,
মীরা, এই মীরা, মীরা রে, মীরা তাকা তাকা, আমার দিকে তাকা। আমি তোর অর্জুন মীরা, মীরা আমি তোর অর্জুন। মীরা, মীরা, আমি তোমাকে যেটা বলেছি সেটা বিশ্বাস হয়নি তোমার, তাই না? শ্বশুরবাড়ি কেন? আমি তোমাকে আমাকে ছেড়ে কোথাও যেতে দেবো না কুসুম। তুমি শুধু আমার, শুধু আমার। ভালোবাসি আমি তোমায়। শুনছো তুমি কি বলছি? শুনছো? আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় খুব খুব ভালোবাসি কুসুম। কুসুম, আই লাভ ইউ। বাড়ি যেতে হবে। যাবে তো, বাড়ি যাবে, কিন্তু একটা কথা জেনে রাখো, এই মোহনডাঙ্গা থেকে একদিন আমি তোমায় আমার বাড়ি নিয়ে যাব। মা জানতে পারলে কিন্তু খুব। মাকে না জানিয়ে নিয়ে যাবো ভেবেছো বুঝি? ভালোবেসেছি তোমায়, অন্যায় করিনি কোনো। এখানে তো আসতেই চাইনি, আর এখন দেখো এই গ্রামটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। দাদা মনে ঠিক বলেছিল জানো, এই মোহনা গ্রামটা তোকে কি দেয় দেখিস। এখন বুঝছি এই মোহনটা আমায় সব দিয়েছে, সব। যাকে স্বপ্নে দেখেছি, যাকে ঘুমের মধ্যে খুঁজে বেরিয়েছি, রাতের পর রাত জেগে যার ছবি আঁকতে চেয়েছি, তাকে পেয়েছি এখানে এসে। তুমি, তুমি আমার কুসুম, শুধু আমার। তখন থেকে আমার কুসুম বলে আসছো বলো তো? আমি কি মাটির পুতুল নাকি যে আমার করলে আমি তোমার হয়ে গেলাম? হয়ে গেছো আমার, আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। হ্যাঁ, ঢং, যত সব হাবি যাবি কথা। তোমার তাই মনে হয়? মীরা, কিরে তো বড় বাগানের দিকে যাচ্ছে? এই ভর সন্ধ্যেবেলা ও ওখানে কি করতে যাচ্ছে? আরে আমি কি করে জানবো? আমি তো জানতাম কুসুম বাড়িতেই আছে। বাড়িতে? বড্ড বাড়াবাড়ি শুরু করেছে কিন্তু, বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। আর ওই কলকাতার মালটা আসতেই তার সাথে লুল্লুনি শুরু করেছে। কি যে বলিস না তুই গোপাল, আমাদের কুসুম অত কিছু বোঝেই না। বোঝে বোঝে, ও সব বোঝে।
ও কি কি করতে পারে সেটা আমি সব জানি। হ্যাঁ শোন গোপাল, সবসময় না আমার বোনের নামে সব উল্টো পাল্টা কথা বলবে। যাকে বিয়ে করবো বলে বাড়ি বয়ে এসেছি তার নামে আমি কেচ্চা চাপ? তোর ছোট বোনটা পর্যন্ত জানে ও কোথায় কি করে বেড়াচ্ছে। শোন গোপাল, আমি ওভাবে বলতে চাইনি, তুই আমায় ভুল বুঝছিস। আমি ভুল বুঝছি? তোর মা আর ঠান্ডি কি ভেবেছে আমাকে বসে মাছ দেখাচ্ছে বিয়ে করানোর জন্য? হ্যাঁ, আমি কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি? কিছু বুঝি না নাকি? আমি সব জানি। কুসুম ওই মালটার সাথেই আছে। চল আমার সঙ্গে। শোন গোপাল, এ ভর সন্ধ্যেবেলা বেকার বাবার পাকাস না। আমি তোকে কথা দিচ্ছি, মা কালীর দিব্যি বলছি, আমার বোনের সাথে তোর বিয়ে আমি দিয়েই ছাড়বো। কে এলো আমার কন্যাদায়গ্রস্ত বাবা? চল আমার সঙ্গে। গোপাল শোন, আবার কি হলো? মটকা বাদ আদিকা দাঁত, এই কথাটা মনে রাখিস। কুঞ্জ বলে গেছি। হ্যাঁ চল, অনেক হয়েছে। দাঁড়া। আমায় ছাড়ো, যেতে দাও কলকাতা বাবু। আর যদি না দিই? আমি কিন্তু এবার চিৎকার করে লোক জড়ো করবো। এখনই জানাবে সবাই? জানাও, সবাই আসুক, দেখুক, জানুক। পিঠ ভাঙবে তোমার যদি জানতে পারে না গায়ের কোনো মেয়ের গায়ে হাত দিয়েছো। আমি আমার কুসুমের গায়ে হাত দিয়েছি, এটা কাল। রাখো তো তোমার আজে বাজে কথা, ছাড়ো। এতক্ষণে বোধহয় বাড়িতে কুরুক্ষেত্র বেঁধেই গেছে, ছাড়ো। অত ভয় ছিল যখন দেখা করতে এসেছিলে কেন? বললাম তো কথা দিয়েছিলাম তাই। কেন দিয়েছিলে কথা? এমনি এমনি শুধু কথা রাখার জন্য এত দূর ছুটে এসেছিলে তুমি? কলকাতা বাবু ছাড়ো, আমি যেতে দাও। এই ডাকটা আজকাল সব সময় শুনি। কেন কেন সবসময় সবকিছুর মধ্যে শুধু তোমায় দেখি? কেন আমার মন বলে শুধু তুমি আমার? কি জ্বালা, আমি কি করে বুঝবো তোমার মনে কি ব্যামো ট্যামো হয়েছে? তুমি জানো, তুমি সব বোঝো কুসুম। হ্যাঁ, আমি যা বুঝছি এখন তো তোমায় কবরেজাটার কাছে নিয়ে যাওয়া উচিত। তাহলে তুমিও চলো আমার সাথে। কেন? আমার কি হয়েছে? আমার মনে কোনো ব্যামো ট্যামো হয়নি। হয়েছে হয়েছে, তুমি চোখ বন্ধ করে দেখো। হাত ছড়াও। দেখো মনের মধ্যে আছে কে, কোন মনের মানুষ? আমাকে যেতে দাও কলকাতা বাবু, ছাড়ো, যেতে দাও আমাকে। মনের মধ্যে কোন মনের মানুষ আছে একবার ভালো করে দেখো, ভালো করে একবার দেখো ভালো করে। কি আছে মনের মধ্যে? কোন মনের মানুষ দেখতে পাচ্ছ? কাকে দেখছো বলো? আমার মনে আছেন কেশব ঠাকুর। এবার হয়েছে? কি হাসছো কেন? কি দেখেছো? কেষ্ট ঠাকুরকে। সে না একেবারে তোমার মতো দেখতে কলকাতা বাবু। কিন্তু আমি তোমাকে কেন দেখলাম? এমনটা কেন হলো আমার সাথে? নিজের মনকে প্রশ্ন করো কুসুম, সব উত্তর পেয়ে যাবে। আর না হলে ভেবো না, কোনো উত্তর খুঁজতে যেও না। যা হচ্ছে হতে দাও। না না, তা কি করে হয়? আমার যে মন চাই আমি তোমার দিকে ছুটে চলে আসি, আমার যে মন বলে আমি তোমারে দেখি। কিন্তু না, আমি যে মারে কথা দিয়েছি। আমরাও তো ভালোবেসে ফেলেছি কুসুম। কুসুম, আমরাও তো